বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচটি জায়ান্ট স্ক্রিনে উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সমর্থকদের উপচে পড়া ভিড় দেখছি আমরা। টিএসসি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, এই ম্যাচ ঘিরে ক্রিকেট সমর্থকদের মাঝে উন্মাদনা কেমন দেখছেন জানাবেন। এক কথায় যদি বলি ইসরাত, যে প্রতিটা উইকেটে কিন্তু এখানে আমরা আওয়াজ শুনতে পেয়েছি, গর্জন শুনতে পেয়েছি সমর্থকদের, এবং তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন। তানজিম সাকিবের কথা আলাদা করে বলতে হয়, তার শুরুর দিকে প্রথম যে উইকেটগুলো পেয়েছেন সেই উইকেটগুলোর পরে কিন্তু এখানকার দর্শকরা প্রচুর উল্লাসে মেতেছেন। আমরা দেখেছি যে সবাই একজনকে জড়িয়ে ধরছেন, আমরা নাচানাচির দৃশ্য দেখেছি। একটু দেখাতে চাই যে কি পরিমাণ দর্শক আসলে এখানে জড়ো হয়েছেন। এখানে কিন্তু অনেক দর্শক জড়ো হয়েছেন আপনার ঢাকা ইউনিভার্সিটির এই টিএসসির সামনে। টিএসসিতে তারা কিন্তু বাংলাদেশের পুরোটা ম্যাচ, এখানে কিন্তু আপনার খুব একটা বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা ম্যাচ উপভোগ করছেন, এবং কিন্তু এখান থেকে যে নড়বেন বা কোথাও যাবেন সেই জায়গার সেইটাও তারা যেন ভুলে গেছেন। বাংলাদেশের ম্যাচটা তারা কিন্তু উপভোগ করছেন। তবে সেই দিকে এসে বাংলাদেশ যেরকম একটু উইকেট তুলতে পারছে না, সেটাও একটু হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। যেহেতু উইকেটে মিলার আছেন এখন পর্যন্ত, তিনি কিন্তু সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু সাউথ আফ্রিকা বিপদে পড়ার পর তিনি কিন্তু ম্যাচটা এইভাবে মাঠে থেকে বের করে এনেছিলেন। তো আজকেও কিন্তু সেরকম একটা ভয় অলরেডি কাজ করছে মিলারকে নিয়ে দর্শকদের মধ্যে। তো দর্শকরা বলছেন যে মিলারকে যদি দ্রুত ফিরানো যায়, শুরুতে দ্রুত ফিরানো যায়, তাহলে হয়তোবা আমরা একটু ভালো, তাহলে হয়তোবা বাংলাদেশ একটু কম রানে দক্ষিণ আফ্রিকাকে আটকাতে পারবে, এবং সেটা হয়তো বাংলাদেশের জন্য ভালো হবে। যদি বাংলাদেশ ডেভিড মিলারকে শুরুতেই দ্রুত না ফেরাতে পারে এখন, তাহলে কিন্তু বিপদে পড়বে। এখন পর্যন্ত বাংলাদেশের ম্যাচ কেমন দেখছেন, কেমন উপভোগ হচ্ছে আপনাদের জন্য? হ্যাঁ, শুরুতে অনেক ভালো বল করছিল, এখন কিছুটা তারা সাউথ আফ্রিকা এখন ভালো করতেছে। আশা করি বাংলাদেশ ভালো ব্যাট করলে 130-এর মধ্যে বোলিং করে আটকাইতে পারলে বাংলাদেশ ম্যাচ জিততে পারবে। এখনো পর্যন্ত তো মিলার উইকেটে আছে, সেটা কি একটা ভয়ের কারণ কিনা, বা রানটা কি একটু বেশি হয়ে যাচ্ছে? মিলার তো অবশ্যই ভয়ের কারণ। এর আগে বহুত ম্যাচ বাংলাদেশের সাথে, যেমন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করছিল মনে হয় মিলারেই। আশা করি আজকে এই ক্রিজে এত ভালো করতে পারবে না, তবে বাংলাদেশের বোলাররা কামব্যাক করবে শেষের 2-3 ওভারে। যেমনটা শুনছিলেন যে আসলে তারাও চান যে মিলারকে দ্রুত ফেরাতে, এবং বাংলাদেশের বোলাররা শেষ 2-3 ওভারে কামব্যাক করবে বলে তারা আশা করেন। আমরা আরও একটু দর্শকদের সাথে কথা বলতে চাই, এদিকে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে কি ভাবছেন তারা এই ম্যাচটা নিয়ে। বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত কি করবে, বাংলাদেশ জিতবে কিনা, আমরা একটু এদিকে কথা বলতে চাই। আসলে একটু কথা বলতে চাই, বাংলাদেশের ম্যাচ দেখছেন আসলে কেমন উপভোগ হচ্ছে, বা কি মনে করছেন বাংলাদেশ এখন কি সিচুয়েশনে আছে? আমার তো মনে হয় যদি ঠিক মতন খেলতে পারে বাংলাদেশ, তাহলে জিতে যেতে পারে। 110 বা 20-এর ভিতরে আটকে দিতে পারবে। সেটা কি সম্ভব কিনা? শেষের দিকে একটু রান বেশি হয়ে গেল কিনা? হ্যাঁ, একটু রান বেশি হয়ে গেছে, তারপরও সম্ভাবনা আছে বাংলাদেশের। আজকে আমরা দেখেছি সম্মুখে ড্রপ করেছে, জাকির আলীকে একাদশের সুযোগ দেওয়া হয়েছে, এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হবে কিনা? এটা বাড়তি অ্যাডভান্টেজ হতেও পারে। আসলে আমরা আজকে একাদশে দেখেছি যে জাকির আলী অনেককে সৌম্যর জায়গায় দলে নেওয়া হয়েছে, এবং সেটাকে দর্শকরা বলছেন একটু অ্যাডভান্টেজ হবে, কারণ জাকির আলীর কিন্তু ভালো পাওয়ার হিটিং আছে। শেষ দিকে তিনি দলের জন্য খুবই কার্যকরী হতে পারেন, এবং দলকে কিন্তু সেটা হয়তো লাভবান করতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংসের কিছুটা বাকি রয়েছে। বাংলাদেশের বোলাররা যদি এখনই কামব্যাক করে দক্ষিণ আফ্রিকাকে 120-30-এর মধ্যে আটকে দিতে পারে, তাহলে হয়তো এই ম্যাচটা বাংলাদেশ জিতে সুপার 8-এর পথটা আরও বেশি সুগম হয়ে যাবে টাইগারদের জন্য। ইসরাত, ধন্যবাদ মামুনুর রশিদ।